তো আজকের ভিডিওতে আমরা দেখব ভিপিএস এর স্লো প্রবলেমটা কিভাবে আসলে কমানো যায় বা রিসলভ করা যায়। তার প্রথমে আমরা আগে একটা ভিপিএস এ ঢুকে তার বর্তমান অবস্থাটা একটু অবজার্ভ করি। এখন যেহেতু একটা আমরা রিমোট ডেস্কটপ কানেকশনের মাধ্যমে চালাচ্ছি, অনেক সময় সমস্যা হইতেই পারে যে নেটের স্পিড স্লো অথবা নেটের আমাদের লেটেন্সি বেশি। তো সব মিলিয়ে ভিপিএস স্লো হইতে পারে। তো এখন আমার নেটের অবস্থা তুলনামূলক খারাপ। তার জন্য দেখতে পাচ্ছেন যে আমি ক্লিক করছি, আসলে এটা একটু ল্যাগি বা স্লো রেসপন্স করছে, যেটা আসলে ইউজেবল না। হুম তো আমরা এটা আসলে কেটে দিই এখন। তো এই সমস্যাটা আমরা আসলে ঠিক করব কিভাবে? তো আমরা ভিপিএস এর কানেকশন এস্টাবলিশ করার সময় ঠিক করতে পারি। আমরা নিচে শো মোর অপশনে ক্লিক করব। তো আমরা মোর অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিসপ্লেতে গিয়ে আমাদের যে কালার বিট আছে, এটা আপনাদের হাইয়েস্ট কোয়ালিটিতে থাকতে পারে, সেটা আমরা হাই কালার বা 16 বিট এনে দেবো। এবং এক্সপিরিয়েন্সে যাওয়ার পরে আমরা কোয়ালিটিটা কমাই দেবো। আমরা এখানে যতটা লো স্পিড ব্রডব্যান্ড, যেমন 256 কেবিপিএস থেকে 2 এমবিপিএস, এটা সিলেক্ট করতে পারি। এবং আমরা এখানে যত রকম ক্লিক আছে এগুলো এমনই থাকবো, কারণ টেক্সট ব্যাকগ্রাউন্ড আসলে আমাদের অত প্রয়োজন না। আমাদের প্রয়োজন যে এক্সপিরিয়েন্সটা আসলে ভালো হোক। তো এটা আমরা এইভাবে রেখে এখন আমরা একটু কানেক্ট অপশনে ক্লিক করি। তো যেহেতু আমরা আমাদের ভিপিএস এর কানেকশনের এক্সপিরিয়েন্সটা তুলনামূলক কমিয়ে দিলাম, এখন আমাদের ভিপিএস তুলনামূলক ফাস্ট চলবে আগের থেকে। আমার নেটের অবস্থা এখনো খুব একটা ভালো না। তো দেখা যাচ্ছে যে এটা আগের থেকে অনেকটা ফাস্ট চলছে। আপনি এটা ব্যবহার করতে পারবেন খুব সহজেই। যাদের নেটের অবস্থা খুবই বাজে অথবা খুবই খারাপ, তারা আসলে এই সেটিংসটা কাজে লাগিয়ে তারা তাদের মানে ভিপিএস এর স্লো ইস্যুটা কমায় নিতে পারে। এআরএস সার্ভিসে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।